আজকে আমাদের ডেস্টিনেশন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে আসলাম আমাদের আরেকটি ব্লগ নিয়ে, এবং আজকে ডেস্টিনেশন হচ্ছে আমি আমাদের ইউনিভার্সিটিতে যাব আমরা। এবং আপনি লন্ডনে আসলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে বিআরপি কার্ড, যেটা আপনার এখানকার আইডেন্টিটি কার্ড হিসেবে থাকবে। তো এই বিআরপি কার্ডটা কালেক্ট করার জন্য আপনার কাছে অপশন চায়। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করেন, হয় ইউনিভার্সিটি অথবা পোস্ট অফিস। তো আমরা ইউনিভার্সিটি দিয়েছিলাম, সেজন্য আমরা এই যে যাচ্ছি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল বেলা 1টায়, কিন্তু আমরা রওনা দিয়েছিলাম সকাল 9টায়। কিন্তু তারপরেও আমরা লেট। কেন লেট? কারণ প্রথমবার যাচ্ছি এবং অনেক ওয়ে আছে, অনেক রুট আছে, এবং প্রথমবার স্টেশনগুলো চিনতে বুঝতে সমস্যা হচ্ছিল। এই যে আমরা চলে এসেছি কিংস ক্রস স্টেশনে। কিংস ক্রস হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বোথ ট্রেন এখান দিয়ে যায়। এবং আপনি যখন লন্ডন থেকে বাইরে যাবেন, এটা হচ্ছে কি একটা হটস্পট স্টেশন যেটাকে বলে আর কি। তো ইস্ট লন্ডন থেকে হ্যাটফিল্ডে যাওয়ার জন্য, হার্টফোর্ডশায়ারে যাওয়ার জন্য আপনাকে কিংস ক্রস হয়ে যেতে হয়। এবং তখন কুইনের ফিউনারেল থাকার কারণে দেখা গেছে যে অনেক ডিলে ছিল, এবং আমরা জানতে পারলাম আমাদের ট্রেন ডিলে, এবং সেটা মোটামুটি 40 মিনিটসের একটা ডিলে ছিল। এবং দেখা গেছে যে একটা ট্রেন মিস করলে আপনার পরবর্তী ট্রেন আসতে আবারও আপনাকে 40 মিনিটসের মতো ওয়েট করা লাগবে। তো আমরা ট্রেন আসলাম, এবং এরপরে আমরা হার্টফোর্ডশায়ারের উদ্দেশ্যে যাচ্ছি, হ্যাটফিল্ডের উদ্দেশ্যে। প্রথমবার যাচ্ছি হ্যাটফিল্ডের উদ্দেশ্যে, এবং আমরা যেটা বুঝতে পারছিলাম ততক্ষণে যে আমরা অলরেডি লেট। হ্যাটফিল্ডে পৌঁছানোর পরে আমাদেরকে নিতে হবে বাস, যে বাস আমাদেরকে নিয়ে যাবে ইউনিভার্সিটি পর্যন্ত, কিন্তু বাসও ডিলে। আমরা কি করলাম, গুগল মামার সাহায্য নিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু হাঁটা শুরু করলেও দেখা গেল যে আমরা যে পথটা নিয়েছিলাম, আমার যে ক্যাম্পাসটা ছিল সেই ক্যাম্পাসের পেছন দিক দিয়ে আমরা গিয়েছিলাম, সামনের দিক দিয়ে না গিয়ে। যেটা হয়েছিল, আমাদের সময় বেশি লেগেছিল। এই যে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের ফোরাম, এবং এর পাশের থেকে আমাদের বিআরপি কালেক্ট করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি দেরি হওয়ার কারণে আমরা অ্যাপয়েন্টমেন্টটা মিস করি। কি করব, মুখ ভার নিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, আমাদের সেই বান্ধবীদের বাসায়। তো তারা আমাদেরকে দুপুরে লাঞ্চে দাওয়াত দিয়েছিল। আমরা এই যে চলে যাচ্ছি প্লাস্টো স্টেশন, ওরা প্লাস্টোতে থাকতো। তো তাদের বাসায় যাওয়ার পরে আপ্যায়নের কোনো শেষ ছিল না। প্রথমে এরকম আইসক্রিমের একটা ডেজার্ট দিল, খুবই ইয়াম্মি ছিল, খুবই ভালো লেগেছে। মানে বিদেশে এসে দেশের যে আপ্যায়ন যেটাকে বলে। আমরা সবাই বসে গল্পগুজব করা শুরু করলাম, এবং তিনি রান্নাঘরে ব্যস্ত আমাদের জন্য খাবার রান্না করা আয়োজন করার পেছনে অনেক কিছু ছিল। নান ছিল, কাবাব ছিল, চিকেন ছিল, বিরিয়ানি ছিল, এবং মনে হচ্ছিল যে বিদেশের বাড়িতে দেশের একটা ফিল যেটা বলে। সবাই আরাম করে মজা করে খেতে খেতে আড্ডা দিতে দিতে সেই দিনের মতো মোটামুটি আমাদের দিনটা সমাপ্তি করলাম। যদিও একটা ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের বিআরপিটা পাইনি, তারপরেও শেষটা খারাপ ছিল না। এবং ওই যে জানালা দিয়ে কাঠবিড়ালি মামাকে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্তই। আগামী ব্লগগুলোতে আরও জানাবো লন্ডনের জীবনযাত্রা। টিল দেন, বাই বাই।